আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে নাগরিকদের সতর্ক করেও ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল। এরপর থাকছে ইরানে দ্রুত জয়ের কথা ভাবছিলেন ট্রাম্প, কিন্তু তার সব হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এরপর থাকছে ইরানে ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। আরও থাকছে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। সর্বশেষ জানবেন ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে এগিয়ে আসছে এমন সতর্কতা জারির কিছুক্ষণ পরে তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আকাশে শনাক্ত করার পরপরই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ সীমার দিকে অগ্রসর হওয়ার সময় সেগুলো শনাক্ত করা হয়। সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রতিরক্ষা ইউনিটকে সতর্ক অবস্থায় রাখা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। একই সঙ্গে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সতর্কবার্তা পাঠানো হয়। অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষের মোবাইল ফোনে জরুরি নির্দেশনা পাঠানো হয়। সেই বার্তায় সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাংকারে চলে যাওয়ার জন্য বলা হয়। এই সতর্কবার্তার পর অনেক এলাকায় সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আবিব সহ আশপাশের বিভিন্ন এলাকায় মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। অনেকেই বাড়ির ভেতরে নিরাপদ স্থানে অবস্থান নেন। এদিনে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পরও শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি এবং কয়েকটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এরপর জানবেন, বিদেশে সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে এমন ধারণা করেছিলেন যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত সময়ের মধ্যেই শেষ হবে এবং এতে খুব কম সংখ্যক মার্কিন নাগরিকের প্রাণহানি ঘটবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এর বড় কোনো প্রভাব পড়বে না এমন হিসাবই ছিল ট্রাম্প প্রশাসনের। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে সেই ধারণা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতিমধ্যে সংঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনাও হামলার ঝুঁকির মুখে পড়েছে। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, শেয়ার বাজার টালমাটাল অবস্থায় রয়েছে এবং জ্বালানির দামও বাড়তে শুরু করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, চলমান এই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তাদের দাবি, ওই হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে এই হামলার জন্য কে দায়ী তা নিয়ে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি ওয়াশিংটন। মার্কিন প্রশাসন বলেছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক কিছু তথ্য থেকে ইঙ্গিত মিলেছে যে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো স্থলবাহিনী সরাসরি ইরানের ভেতরে প্রবেশ করেনি, তবে প্রয়োজনে স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত খুব দ্রুত শেষ হবে এমন আশা করা কঠিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা কমাচ্ছে না, বরং আরও জোরদার করছে। তার ভাষায়, পরিস্থিতি মোকাবিলায় নতুন করে বোমারু বিমান ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলার আশঙ্কা বাড়তে থাকায় তা প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চেয়েছে আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই অনুরোধ পাওয়ার পর তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লড়তে গিয়ে ইউক্রেন স্বল্প খরচে কার্যকর ড্রোন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে। এই প্রযুক্তির মাধ্যমে আকাশে উড়ে আসা শত্রুপক্ষের ড্রোন দ্রুত শনাক্ত করা যায় এবং মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব। ইউক্রেনের দাবি, তাদের তৈরি এই প্রতিরক্ষা পদ্ধতি বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর প্রযুক্তির মধ্যে পড়ে। জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন হামলা থেকে সুরক্ষা দিতে
ইউক্রেন প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা প্রতিরক্ষা প্রযুক্তি ও বিশেষজ্ঞ দল সরবরাহ করতে পারে। এর মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ইরানের তৈরি শাহেদ নামের ড্রোন বর্তমানে বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হচ্ছে। এই ড্রোন স্বল্প খরচে তৈরি হলেও দূরপাল্লায় উঠতে সক্ষম এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই ধরনের ড্রোন ব্যবহার করে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন শহর, অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আসছে। ফলে এসব ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অর্জিত অভিজ্ঞতা এখন অন্য দেশগুলোর কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও জেলেন্সকির সমালোচনা করেছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো জরুরি। তবে জেলেন্সকি মনে করেন, চলমান সংঘাতে বাস্তবতা বিবেচনা না নিয়ে কোনো সমাধান সম্ভব নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় ইউক্রেনের প্রযুক্তি ও অভিজ্ঞতা এখন নতুনভাবে গুরুত্ব পাচ্ছে। পরিস্থিতি কোন দিকে এগোয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন গভীর নজর রাখা হচ্ছে। আরও জানবেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি বিমানবন্দরের আশপাশের এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিভিন্ন প্রতিরক্ষা ব্যাটারি দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করা হলেও সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় ভেদ করে বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটায়। হামলার পরপরই টেলআভিভ এবং আশপাশের এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। আতঙ্কিত মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র ও ভূগর্ভস্থ বাংকারের দিকে ছুটে যান। বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং আকাশপথে চলাচলকারী অনেক ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর না পাওয়া গেলেও বিমানবন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জবাব যথাযথভাবে দেওয়া হবে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইরান দাবি করেছে, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও হামলার প্রতিক্রিয়াতেই এই আঘাত এসেছে। তাদের বক্তব্য অনুযায়ী শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও জটিল আকার ধারণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন পুরো বিশ্ব গভীরভাবে নজর রাখছে। সর্বশেষ জানবেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে অতীতে চীনের ক্ষেত্রে যে ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছিল, ভারতের ক্ষেত্রে সেই একই নীতি অনুসরণ করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। ভারতের রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও বলেন, প্রায় 2 দশক আগে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু নীতিগত ভুল করেছিল। ভারতের ক্ষেত্রে সেই ভুলের পুনরাবৃত্তি করা হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে যৌথভাবে কাজ করতে চায়। তবে চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান থেকে শিক্ষা নিয়ে এবার অনেক বেশি সতর্ক অবস্থান নিচ্ছে ওয়াশিংটন। ল্যান্ডাওয়ের মতে, বিশ্ব অর্থনীতিতে ভারতের গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি শক্তিশালী কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী, যা 2 দেশের জন্যই লাভজনক হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় ভারতের সঙ্গে সহযোগিতার কথাও বলেন তিনি। ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান। এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, এই সুবিধা প্রাথমিকভাবে 30 দিনের জন্য কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই 2 দেশের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। কয়েক দফা আলোচনার পর সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে আনা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ব রাজনীতিতে শুল্ক এবং বাণিজ্য নীতিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ভারতও নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কৌশল নিয়েছে। ইতোমধ্যে ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলের দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে ভারত। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বহুমুখী অর্থনৈতিক কৌশলও অনুসরণ করছে নয়াদিল্লি।